হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ছিলাম আদি বুড়িগঙ্গা নদীর তীরে। যে সাইডটাতে আছি এটা হচ্ছে লালবাগ অংশ এবং ওই পাশটা হচ্ছে কামরাঙ্গীরচর অংশ এবং পুরারঘাট বলে। আমি এই পাশটাতে ছিলাম লালবাগ থানার সংলগ্ন স্থানটাতে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই আদি বুড়িগঙ্গা নদীতে যে খনন কাজ আছে সেটা করা হচ্ছে এবং এটা মূলত এনডিই তাদের 8 লেনের যে প্রজেক্ট চলছে সেটার আওতাধীন এবং এটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রজেক্ট। যার আওতাধীনে যে বিকল্প বা ডাইভারশন রাস্তা যেটাকে আমরা বলি ইঞ্জিনিয়ারিং ভাষায়, সেটাই কাজ মূলত এখানে হচ্ছে। সেটাই কাজই মূলত আমরা দেখতে পাচ্ছি এবং মূলত নদী থেকে মাটিগুলো উঠায় এখানে তীরে যে আছে রাস্তাটা কিন্তু নির্মাণ করা হচ্ছে, বিকল্প রাস্তা। এবং আমি এনডিএর যে কর্মকর্তা আছে তাদের সাথেও কিন্তু একাধিকবার কথা বলেছি, আমার কথা বলার সেই সৌভাগ্য হয়েছে। তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই রাস্তাগুলো কিন্তু তারা নির্মাণ করছে সাময়িক সময়ের জন্য এবং মূলত যখন রাস্তার কাজ চলমান হবে, আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে, এবং আপনারা জানেন যে রায়ের বাজার থেকে শুরু করে বাবুবাজার পর্যন্ত কিন্তু রাস্তা করার কথা এবং প্রাথমিক পর্যায়ে লোহার ব্রিজ আছে কামরাঙ্গীরচর, সেখানে কিন্তু এই রাস্তাগুলো নির্মাণ করার কথা। তার আলোকে এখানে মূলত কাজগুলো চলছে বা রাস্তার বিকল্প রাস্তা নির্মাণের কাজ। এবং কর্মকর্তার কথাতে যদি ব্যাক করি তো সেখানে কিন্তু তিনি আমাকে বলছিলেন যে রাস্তাগুলো সাময়িক সময়ের জন্য করা হচ্ছে, মূলত যখন রাস্তার কাজ নির্মাণ কাজ শেষ করা হবে তখন যে খনন করে সে নদীকে ফেরত দেওয়া হবে, এরকম তারা কিন্তু বলছেন। কিন্তু আমি আরেকটা জিনিস দেখে অবাক হয়েছি, সেটা হচ্ছে তাদের যে ম্যাপ রয়েছে, অফিসিয়াল ম্যাপ রয়েছে, ম্যাপ বা তাদের যে অ্যানিমেশন রয়েছে, সেই অ্যানিমেশনের মধ্যে দিচ্ছে কিন্তু নদীর একটা অংশ কিন্তু তারা এই 8 লেনের ভিতরে সংযুক্ত করেছে। 8 লেনের ভিতরে যদি এটা হয়ে থাকে তাহলে এই রাস্তা কিন্তু আপনার 8 লেনের সাথে সংযুক্ত হয়ে যাবে, বা বলতে পারেন যে এটা রাস্তা বৃদ্ধি করার যে কাজ আছে সেটাই মূলত করা হচ্ছে তাদের ম্যাপ যদি অনুসরণ করি। এবং তারা কি করতেছে, যখন প্রজেক্টটা আরও গতি পাবে বা দৃশ্যমান হবে তখনই আমি হয়তো আরও বেশি বলতে পারবো বা আপনাদেরকে আরও বেশি ধারণা দিতে পারবো। এখন মূলত তারা যেটা বলছে সেটার কথা অনুসারেই আমরা চলছি বা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে যাচ্ছি। এবং আমি মূলত এখন একটু উপরে আসছি এবং আপনাদেরকে সাইনবোর্ড টানানো হয়েছে, সেটা দেখতে পাচ্ছি ইনার সার্কুলার রিং রোড, রায়ের বাজার সুইচ গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত মূলত কাজটা করার কথা, কিন্তু আমরা জানি যে সেটা বাবুবাজার পর্যন্ত বৃদ্ধি করা হবে। এবং দেখতে পাচ্ছেন ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড, যেটা এনডিই আমরা সংক্ষেপে বলে থাকি, তার একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা। এবং এটার পাশে যে প্রজেক্টের কাজ আছে সেটা কিন্তু চলমান রয়েছে। আমি মূলত দূর থেকে আপনাদেরকে ভিউটা দেখাবার চেষ্টা করছি, কী কাজটা চলছে না চলছে, এবং আরেকটু দূর থেকে আপনাদেরকে আরও দেখাবার চেষ্টা করব এই খনন কাজটা। দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু বৃদ্ধি করা হচ্ছে এবং মূলত নদী থেকে মাটি উঠে এই কাজগুলো করা হচ্ছে। এবং আরও যদি আপনারা আরও তথ্য জানায় তো সেক্ষেত্রে কিন্তু অনেক প্রজেক্টের মাটি কিন্তু পাইলিং করা হচ্ছে বা ফ্লাইওভারের মতো কিন্তু নির্মাণ করা হবে, ওভারব্রিজ এগুলো জাতীয় নির্মাণ করা হবে। সেখানে কিন্তু তারা যে মাটিগুলো রয়ে যায় বা অতিরিক্ত হয় সেখানে কাজে বিঘ্ন ঘটায়, সে মাটিগুলো আয়না ট্রাক ভরে কিন্তু এখানে ফেলানো হচ্ছে। আগে কিন্তু আপনার লোহার ব্রিজ যে সংলগ্ন স্থান আছিল সেখানে কিন্তু ফালানো হয়েছে, এখন এই জায়গাটাতে ফালানো হচ্ছে এবং আরও নদীর থেকে মাটি উঠে আরও এই রাস্তাটাকে এবং এটা সমান করা হচ্ছে, এরকম কাজ কিন্তু চলমান রয়েছে। এবং আরেকটা যে জানলাম তথ্য, সেখানে কিন্তু তারা বলছিল যে আর যদি লাগে রাস্তার কাজ নির্মাণ করার জন্য আরও এক্সকেভেটর কিন্তু তারা যুক্ত করবে। এই এনডিই ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড, তারা কিন্তু যারা এই ঠিকাদারি প্রতিষ্ঠান তারা মূলত আরও যুক্ত করবে এক্সকেভেটর, এরকম তারা কিন্তু বলছিল আমাদেরকে। এবং এটাই ছিল এখনকার অবস্থা, আমরা তাদের ভাষাতেই অনুযায়ী চলতেছি। মূলত তারা বলতেছে বিকল্প রাস্তা বা ডাইভারশন রোড তারা নির্মাণ করতেছে এবং তারা সেটা চালিয়ে যাবে, এটা বলতেছিল তারা। কিন্তু তাদের ভাষা অনুসারে আমি চলতে চাই এবং আমি জানি তারা যে নদীর জায়গা নদীকে ফেরত দেওয়াটাই আমি মনে করি তাদের জন্য ভালো, না হলে আজীবন তাদের একটা দুর্নাম রয়ে যাবে। এবং সেই আশাতেই চলতেছি, তাদের ভাষা অনুসারে চলতেছি। তারা বিকল্প রাস্তা করতেছে এবং পরবর্তীতে খনন করে আপনার রাস্তা নদীকে ফেরত দেবে, সেই কথাতেই আমরা এখনও চলতেছি। দেখি কতদিন চলতে পারি। সকলকে বাই বাই, বিদায় জানাচ্ছি।